এইবার আমাদের বৌদি বলবে, বলেন দেখি বৌদি। তিন অক্ষরের নাম যার, তিন অক্ষরের নাম যার, গাছতে ফলে, গাছতে ফলে, মধ্য অক্ষর বাদ দিলে কানতে ঝুলে। মধ্য অক্ষর বাদ দিলে কানতে ঝুলে। তাহলে তিন অক্ষরের নাম যার, গাছতে ঝুলে, মধ্য গাছতে ফলে, মধ্য অক্ষর বাদ দিলে কানতে ঝুলে। তাহলে মধ্য অক্ষরটা যদি বাদ দেবে আছে দুল, তাহলে দুল যদি হয় কানত ঝুলে দুল। এখন মাঝখানার অক্ষরটা তাহলে কি হবে? মাঝখানে একটা অক্ষর বসিবে, তাইলে মধ্যটা বাদ দিলে মোকা, মোকা হচ্ছে, মোকা তো কোনো জিনিস নেই দুলত কানত পিন্ধার জন্য। তাহলে মধ্যের অক্ষরটা বাদ দিলে কানত কি পিন্ধে? দুল পিন্ধে। গাছের ফলটা মেটাও, দুল পিন্ধে। গাছের ফলটা কি? এখন দুলটা মেটাইলে মাঝখানে একটা অক্ষর বসাই দিলে গাছের ফল হবি। তাহলে মাঝখানে অক্ষরটা কি হবি? দু দিয়া কি আছে? দু দিয়া গাছের ফল কি আছে? হ্যাঁ, গাছের ফলটা, হ্যাঁ, দু দিয়া গাছের ফল কি? গাছের ফলে মানে ফল উড়া ঝুলাবে, টা উড়াটা ফল, যেগুলো ফল। মধ্যটা কাটে দিলে কানত ঝুলবে, কানতে ঝুলে যাবে না, ফেমাল লাগে কি জিনিসটা পিন্দিবে নাই, মধ্যের অক্ষরটা বাদ দিলে পিন্দিবে। মধ্য অক্ষরটা বাদ দিলে হ্যাঁ কানত ঝুলিবে, কানত ঝুলে। হ্যাঁ, দুল হইলে ফলটা কি নাম হবে? দুই অক্ষরের নাম যার না তিন অক্ষরের? তিন অক্ষরের নাম যার, তিন অক্ষরের নাম যার, গাছেতে ফলে, গাছতে ফলে। আর মাঝখানের অক্ষর বাদ দিলে কানতে ঝুলে। কি বলি কহ? আর ব্রেন খুলে যাবে। হ্যাঁ, এটা উত্তরটা বাইর করিয়া পারলে তাহলে কানত কিনতে দুল বা ঝুমকা না চিন্তা করলে যদি ভার সঙ্গে সঙ্গে ভাঙি চিন্তা করিয়া বাইর করিবে হবে, আমরা তো উত্তর দিবেই। কানত কিনতে দুল আর দুল, আর কানত কি কিনতে? তোমার হিসাবে কানত কি কিনতে? ফলটা ভাঙলে হয়ে যাবে। দু দিয়ে কি ফল আছে? তিন অক্ষরে। হ্যাঁ, প্রথমে তো দু যদি দুল ধরি, মাঝখানে একটা অক্ষর বসাই বয়া হবে। তাহলে দুল হইলে, দুল হইলে দু দিয়া তো কোনো ফল নাই। দু দিয়া ফল আছে? দু দিয়া ফল কি কয় তো? প্রথমে দু, এই ফলের নাম কি? চিন্তা করি বাইর করিবে হবে তো না। বেটি কই উত্তরটা দিযা? ওই তো চিন্তা করলে তো হয়। দুল, দুলের দু দিয়ার ফল কি আছে? দু দিয়া ফল দুধ। আচ্ছা, কানত কি কি পিন্ধে? ঝুমকা পিন্ধে বা দুল পিন্ধে, আর কি পিন্ধে? রিং। হ্যাঁ, আচ্ছা, রিং দিয়া যদি হয় তাহলে রি দিয়া ফলের নাম কি আছে? হ্যাঁ, রি দিয়া ফল কানত তো দুল। ঝুমকা, ঝুমকা বা দুল এটা কি দিয়ে তৈরি হয়? সোনা। বাইর করো সোনা। ফলটার নাম কি আসবে? ফলটার নাম কি আসবে? স দিয়া ফলের নাম কি? ফলটার নাম কি? উত্তরটা দিব না, দিব নাই। এত কি তোমার ব্যর্থ? এ দাদা ব্যর্থ? হ্যাঁ, এ আমরা সবাই ব্যর্থ। মোর কাকা গৌর গোবিন্দ রায় ব্যর্থ। ও ভাই, তাহলে তো এবার বৌদি উত্তরটা দেন, আমরা তো ব্যর্থ হয়ে গেছি সবাই। ওইটা হবে সজনা। সজনা, সজনা। দেখেন, বৈকার্যটা বাদ দিলে সোনা। হ্যাঁ, বৈকার্যটা বাদ দিলে সোনা। সোনা তো কানত ঝুলে যায়। দেখেছেন? আর গাছের ধরে সজনা, বৈকার্যটা বসাতে, হ্যাঁ, সোনা হয়ে গেল। দেখেছেন? এই যে দেখেছেন কেমন করে বুদ্ধিটা খাটানো হয়। খালি
দুনিয়ার তো আমার সবসময় বিভিন্ন চিন্তা করছি এইখানে না ব্রেনটা খাটাইলে বুদ্ধি খাটিবে। তো ঠিক আছে, উত্তরটা আমরা পাইলাম যে সজনা গাছতে ফলে এবং বৈকার্যটা বাদ দিলে হয় সোনা, সোনা কানতে ঝুলে। যাক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।